স্বাগত জানাই। এই মুহূর্তে মর্মান্তিক ঘটনা ঘটে গিয়ে কক্সবাজারের পেকুয়া, তাই এই মুহূর্তে এই জায়গাতে আছি। অর্থাৎ আজ সকাল একদম খুব ডাকা ভোরত দুর্ঘটনার ঘটনা ঘটছে। আমরা জানান আর পেছনে দেখতে লাগবেন এই পাহাড় ধসিয়ে একই পরিবারের 3 জনের মর্মান্তিক মৃত্যু হয়ে যারা আসলে এই বাড়িয়ানম্ময় যে ঘুমায় আসিল প্রতিদিনের নিয়ে তারা গত হালিও তারা ঘুম গেল, কিন্তু ঘুম জাতীয় জায়গায় ভোর রাতিয়া অর্থাৎ আজিয়ে বেইনা ফজরের দিকে হঠাৎ গড়িয়ে উগ্র পার এই যে উপর পার আছে পার এই বাড়ির ধসিয়ে আসলে এই পেছনের যে দেবাল্লান আছে এই দেবাল্লানত পড়িয়ে এই দেবাল্লানত পড়ানোর ফলে দেবাল জায়গার আসলে তারার উপর পড়িয়ে তারা ঘটনাস্থলেতেই 3 জনের মর্মান্তিক মৃত্যু হই। অর্থাৎ এর উগ্র মহিলার মৃত্যু এবং 2 শিশুর মৃত্যু হইয়ে জেরে মমতাজ বেগম প্রায় 40 বছর বয়সযোগ্য মহিলা প্রবাসীর স্ত্রী সরওয়ার আলমের স্ত্রী, তার যে স্ত্রী মমতাজ বেগম তের মর্মান্তিক মৃত্যু ঘটে। এছাড়া তার ওয়ারে ঘুমত আসিল তার কন্যা ময়না আক্তারেরও এই ঘটনার মর্মান্তিক মৃত্যু হইয়ে এই ছাড়া তার নাতি তার সঙ্গে আসিল, এই নাতিও মাহি আক্তার এতেও শিশু প্রায় 8 বছরের শিশু, তারও মর্মান্তিক মৃত্যু ঘটছে। আর পেছনে দেখতে লাগবেন এই যে পাহাড় ইউনিট কিন্তু এই যে আশেপাশে যে ঝুঁকিপূর্ণ বাসিন্দা তারা কিন্তু ইন্ডিকা পার হান্দেলাত কিন্তু তারা ঘর বান্ধি থাকে, তারা প্রতিবারও ইন্ডিকা দুর্ঘটনার ঘটনা কিন্তু ওনারা জানায় বা পায়। দর্শক এই মুহূর্তে সেই এই ঘটনাস্থল আছি, আমরা একটু দেখাবার চেষ্টা করি আসলে ঠিক কিভাবে এই জায়গাতুন ফার্গো ভাঙ্গিয়ে আসলে কংক্রিট দেবালত পড়ি এবং কংক্রিট দেবালত পড়ানোর ফলে কংক্রিটিন জায়গায় তারা থাকিবর যে জায়গা অর্থাৎ তারা যে গুমর স্থলত কিন্তু তারা এই পার্গো জায়গায় পড়ি। অর্থাৎ খুব মর্মান্তিক একটা দুর্ঘটনা আসলে সকালে এটাকে আসলে ঘটে গিয়ে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্থানীয় লাইয়ের কিন্তু তারারে উদ্ধার করি। এই যে মর্মান্তিক এই দুর্ঘটনার চিত্রনা দেখবেন কিভাবে আসলে এই বাড়ির কংক্রিট দেওয়ালের উপর পার পড়ি এবং পারিবে যাইরে কংক্রিট সহিতরা যে থাকে এই ঘরগানোতে যাইরে পড়ি, অর্থাৎ বিছানা সহ তারা মুহূর্তেই কিন্তু মাটি চাপা পড়ে যায়। এই মাটি চাপা পড়ানোর ফলে তারা ঘটনাস্থলতে ইতার মৃত্যু। নিহতের পরিচয় যদি আবার হই ইতারা পেকুয়া উপজেলার শিলকালী ইউনিয়নের সেগুন বাগিচা এলাকা। এই সেগুন বাগিচার গহীন পাহাড় ঢালা নামেও ইয়ান অনেকটা পরিচিত। এটা কিন্তু তারা এই পাহাড় হান্দিলাম যে ঘর বান্ধিয়ে আসিল প্রবাসীর স্ত্রী সরওয়ার আলম, প্রবাসী দুবাই প্রবাসী সরওয়ার আলমের স্ত্রী সহ নাতি এবং তার যে কন্যা গুম গেল, অর্থাৎ একই পরিবারের 3 জনের কিন্তু মর্মান্তিক মৃত্যু হই। আর একটু ঘটনাস্থলত যারা আছে তারা একটু হতাহব চেষ্টা করি আসলে ইন্ডিকা মর্মান্তিক দুর্ঘটনা আসলে ঠিক কিভাবে আর এই বিষয়ে স্বজনুল্লাহ হতাহব চেষ্টা করি। দর্শক ওনারা নিশ্চয়ই দেখতে লাগবেন খুব মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গিয়ে আজ সকালে ভোরে অর্থাৎ বেইনে ফজরত বলা চলে, একদম ফজরত মাঝে কিন্তু তার মর্মান্তিক মৃত্যু এই ফার্গো ফরিয়ে। অর্থাৎ আর একটু স্বজনুল্লাহ হতাহব চেষ্টা করি ইবা নিশ্চয় অনতুন একটু হারা একজনেরও পাই ইবইয়ে যেটা এই দুর্ঘটনা ঘটে গিয়ে একই পরিবারের যেটা 3 জন মুরগি এবার আত্মীয় আর একটু অনলাইন হতাহব চেষ্টা করি যে আসলে কিভাবে ভাই এই ঘটনা ঘটে। যদি আর একটু এই ঘটনা মনে করেন আরা নিচের ঘরতে আসিলাম, ইতারা ঘুমত আসিল, তাহলে আরা সকালে হচ্ছে যদি বেলা আইয়ের কি তারা 3 জন তল গিয়ে মাটির তলে, এরপরে দোয়ানো যায় মানুষজন আনি আর তারা বাইর করে নিচে লাগতি, এরপরে ওটা নিচের ঘরের লগিয়ে ফ্রম বিটা ঠিক কজন আছিল পরিবারের সদস্য? 3 জন আছিল। ইতারা কি হয় আত্মীয় কি হয়? আর বোনের গিয়া বোন। আচ্ছা, তো কিভাবে উদ্ধার করি? মানুষই উদ্ধার করি নাকি মানুষই উদ্ধার করছে? না আওয়াজ হইল না, আওয়াজ নয়। অর্থাৎ তার আর কোনো ফসা আছে না মহিলার? তো ফোয়া আরো 2 আছে হতে থাকে ওর বারবার বিয়ে দিয়ে বসে আর গুমার তৈ বসে। আচ্ছা, এই জীবে নাতি ওর জিওর নাতি না পুতুল নাতি? জিওর নাতি। আমরা দর্শক উন্নয়ন আসলে কিভাবে আসলে এই পাহাড় দশ সংগঠিত এই এলাকাত অর্থাৎ সেগুন বাগিচা এলাকাতে এভাবে আসলে যেভাবে পাহাড় দর্শক আসলে এই ঘটনা আমরা দেখি। আর একটু এই যে ঘরগান দেখাবার চেষ্টা করি দর্শক, আমরা দেখতে লাগবেন কংক্রিট টিন যদি একটু দেখা যেভাবে আসলে দেওয়াল ভাঙ্গিয়ে
কংক্রিটর স্তূপ তারার গারুয়া দিয়ে আইয়ের পড়গি আর একটু এই চিত্র আমরা দেখতে লাগলো এই কংক্রিটিন যার কারণে তিনজনেই এই কংক্রিট এবং পার নিচে চাপা পড়গিল ফলে তারার ঘটনাস্থলতে মৃত্যু অনেকটা মর্মান্তিক মৃত্যু বলা চলে ইয়ানোরে আসলে স্থানীয় লল্লাই জিয়ান হতা হইয়ের মনে হইয়ে আসলে তারাও খুব শোকাহত এই পরিবেশ সান দেখি আর একটু ভিতরের চিত্রণ যদি আমরা একটু দেখাই যে আসলে ভিতরে দেখুন এই যে পার মেডিন আইয়ের আসলে ঘর ভর্তি হয়ে গিয়ে খরচ কিন্তু ওনারা নিশ্চয়ই দেখতে লাগবেন এই যে এখন এখন ওনারা নিশ্চয় দেখায় এই যে পাহাড়ি আসলে কিভাবে ভাঙ্গিয়ে রে এই ঘরগানত গুল্লাই অর্থাৎ এই ইয়েন দেখান হাট আছিল ইয়েন দেখান হাট আছিল এই যে হাট ভিতরে আছে একটু আই ওইম সামনে না যায় বলে যেহেতু একটু এর ভিতরে কাট আছে এই যে হাটটা ওনারা দেখায় এই হাটটা আসলে তারা আছিল এই হাটটানত ঘুমাই আছিল এই পাশের হাটি বেতে ঘুমাই আছিল ইয়েন্দি সম্ভবত ইয়েন্দি তারা ঘুমাই আছিল এইভাবে কিন্তু এই ইকাতুন কিন্তু পারিবে আইয়ের দেবাল সহ আইয়ের তার গার উদ্দি বর্গি ফলে তার ইয়েন্দি এই তার মর্মান্তিক মৃত্যু এবং স্থানীয় বাসিন্দল আইয়েরে বা স্থানীয় পার্শ্ববর্তী যারা আছে তারা আইয়েরে তারার উদ্ধার করিয়ে গর্গি তবে মৃতদেহ আসলে উদ্ধার বলা ছিল তবে আইএসআ ওসি পেকুয়াল্লাহ হতা হই মোহাম্মদ ইলিয়াস এই ঘটনার সত্যতা নিশ্চিত করি এছাড়া এটি কিন্তু আসলে যারা নিহত নিহত স্বজনলের মধ্যে আসলে শোকের মাতম চলে আর একটু আমরা এই গরগান দেখাবার চেষ্টা করি আসলে এই যে তিনজনের একই পরিবারের তিনজনের যারা দুয়ার শিশু সহ অজ্ঞ মহিলা আছে এই অবস্থাত আসলে তারা এই যে পাহাড়ের ঘর সবসময় আসলে তৎপরতা দেখাইতো কিন্তু অনেক সময় তারা নিলিপ্ততাও দেখি যার কারণে কিন্তু এই ধরনের পাহাড় দশর ঘটনা কিন্তু ঘটে গিয়ে ওনারা নিশ্চয়ই এই পার্ক একটু দেখায় এই পার্ক অনেক সুউচ্চ বিশাল গোপার ফলে এই যে পাহাড় দশ আমরা প্রতিনিয়ত কিন্তু পাহাড় দশলাই সতর্কতা করতে চেষ্টা করি প্রশাসন এনে আমরা জানাবার চেষ্টা করি দর্শক আমরা এতক্ষণ ধরে আসলে যুক্ত ছিলাম আইএফএম সুমন ওনারা দেখাবার চেষ্টা করি আসলে এই যে পাহাড় দশ একই পরিবারের তিনজনের মৃত্যুই আর সেই চিত্রগান দেখালাম দর্শক আসলে পাহাড় যারা ঝুঁকিপূর্ণ বাসিন্দা তারা প্রশাসন সহ সংশ্লিষ্ট বেগুনে বারবারই হয় আমরা আসলে টানা বর্ষণ যে পাহাড়ের আশেপাশে হান্দেলার নতা কিবেন কিন্তু তারপরেও মানুষ কিন্তু আসলে হান্দেলার থাকি তারা দেখি তবে এই ঘটনার যদি হয় যে কয়েকদিনের যেভাবে বৃষ্টিওয়াত আছে ইয়ানোরে কেন্দ্র করে কিন্তু এই পাহাড় মেডিন নরমগিয়ে কিন্তু তারা দেবাল রোদ দিয়ে পড়বে এই আসিল আসলে পেকুয়া শিলকালী আসলে নিহত এই যে পাহাড় দশের নিহতের ঘটনার সর্বশেষ নিশ্চয় আর পরবর্তী আর কোনো আপডেট থাকলে জানাই সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।